হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চেন্নাই থেকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলাম। নামার পরে 3 মিনিট 10 সেকেন্ড লাগে এখান থেকে গাড়িতে কাউন্টারে যেতে। তো গাড়িতে উঠে গেলাম। বাইরের দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগলো। দেখেন বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে কত সুন্দর দৃশ্য এবং কত লাখ লাখ টাকার জিনিস এখানে আছে। আমি তো দেখে আমার অনেকটা ভালো লাগছে এবং যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। অনেক জিনিস আছে, তারা লোডারের মাধ্যমে এখান থেকে নিয়ে যায়। আমার লাগেজটা আমি বুকিং করে দিয়েছিলাম, এখন লাগেজটা আমার হাতে এখনও পাই নাই। এয়ারপোর্ট থেকে বিমান থেকে নামার পর আমাদেরকে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাউন্টার পর্যন্ত। তো বাইরের দৃশ্যগুলো দেখলাম। কিছুদিন আগে আপনারা দেখছেন যে এই জায়গাটা পুড়ে গেছে। তো কত কোটি কোটি টাকার জিনিস ছিল, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এখানে অনেক অনেক কর্মী কাজ করছে এবং প্রতিটা এয়ারলাইন্সের আলাদা আলাদা টিম আছে। যে প্লেন নামে সে প্লেনের জন্য আলাদা আলাদা টিম আছে এবং আলাদা গাড়ি আছে। ওই যে গাড়ি দেখছেন, এগুলো হলো আলাদা এয়ারপোর্টে আলাদা প্লেনের জন্যে। তো আমাদের যে প্লেনে আমি প্লেন থেকে নেমেছি, সেই প্লেনের গাড়িটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ দ্রুত উঠে যেতে হয়েছে গাড়িতে। তো আমরা ফাইনালি এখন গাড়ির উপরে আছি এবং তারই সাইডের দৃশ্যগুলো ভিডিও করছি। অনেক কিছু সরঞ্জাম এখানে আছে। যদি আগুন লেগে যায়, আগুনের জন্য আরও অনেক কিছু আছে। গাড়ি আছে, বাস আছে, তারপরে আরও অনেক কিছু আছে। তো বন্ধুরা, আপনারা দেখেন, দৃশ্যগুলো দেখলে আরও ভালো লাগবে আপনাদের। কারণ আমি প্লেনে উঠেছি এবং চেন্নাই থেকে প্লেন থেকে আসার পরে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমি একটা লং ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে দেখবেন। আমি আর 1 মিনিটের ভিতরে আমি অলরেডি কাউন্টারের সামনে নেমে যাব। তো প্লেনে আসার অভিজ্ঞতাটা ছিল না, অভিজ্ঞতাটা হয়ে গেল এবং এয়ারপোর্টের ভিতরের দৃশ্যগুলো আমি কখনো দেখি নাই, এই যে ফার্স্ট দেখলাম। তো আমাদের গাড়িটা যাচ্ছে, একটা কাউন্টার পার হলাম, কারণ প্রতিটা প্লেনের এয়ারলাইন্স যে প্লেনটা, সেই প্লেনের হলো কাউন্টার আলাদা এবং আলাদা সাইড দিয়ে যেতে হয়। তো আমি আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাউন্টারে পৌঁছে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক কর্মী দাঁড়িয়ে আছে। এই কাউন্টারটা পার হয়ে যে চলে আসলাম ফাইনালি আমাদের কাউন্টারে। তো কাউন্টারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। এবং এখানে অনেক কর্মী আছে, তাদের লাগেজ সে যদি নিজে না নিয়ে যেতে পারে, তাহলে তার জন্য আলাদা ব্যবস্থা আছে। তো ফাইনালি আমরা কাউন্টারের ভিতরে ঢুকে গেলাম। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।